জাকাতের সিস্টেম হচ্ছে একজন অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল করে দেওয়া, কর্মঠ করে দেওয়া, ছোটোখাটো একটা দোকান করে দেওয়া, একটা ব্যবসা ধরিয়ে দেওয়া, এমন কিছু করা যেন সেটা এটা সাইক্লিং করে করে তার পরিবারটা কি করতে পারে, চালাতে পারে। ঠিক কিনা? রব বলছে আমার মোমেন গোলামের বৈশিষ্ট্য 3 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা সুন্দর করে যাকাত আদায় করে অন্তরের শুদ্ধতার জন্য, মালের শুদ্ধতার জন্য। সামান্য কিছু মাল যখন যাবে তখন তার অন্তরটা পরিশুদ্ধ করে দিবেন কে? আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজেদের ইজ্জত আব্রু হেফাজত করে, নিজেদের প্রবৃত্তি চাহিদাকে কি করে হেফাজত করে। রব বলছেন তারা আমার সুন্দর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে ঘরে ঘরে পুরো সমাজে রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া আছে না নাই? পরকীয়া আছে না নাই? আহা, কত ভয়ঙ্কর বিষয়। যদি কোরআনিক সমাজ থাকতো এই জিনা ব্যভিচারগুলো এত সয়লাভ হতে পারত। বিগত যে ফ্যাসিস্ট ছিল, যে কোনো সিস্টেমে এই উম্মাকে কিভাবে শিরকের দিকে, ব্যভিচারের দিকে, নাটক সিনেমার দিকে ধাবিত করবে, শুধুমাত্র এই চিন্তা ছিল। সিস্টেম এটাই, শাসক যেমন থাকবে প্রজাদেরকেও সেদিকে ধাবিত করবে। ঠিকই না? আল্লাহ হিফাজত করুন, পড়ে না আমিন। ইজ্জত আব্রু হেফাজত করতে হবে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজেদের যৌনাঙ্গ হেফাজত করেছে তাকে আমি আমার সুন্দর অনিন্দ জান্নাত আমি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। রব বললেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে আমি হালাল করে দিয়েছি। পাশাপাশি তৎকালীন সময়ে রব তাদের জন্য দাসী হালাল করেছিলেন। এবার আল্লাহ তাদেরকে জানালেন এই 2টা শ্রেণী ব্যতীত কারো দিকে তাকানো যাবে না, চিন্তাও করা যাবে না। যখনই তোমার অবস্থাটা এমন হয়ে যাবে, ওই যে আমি ওয়াদা করেছি তুমি সফল কাম হয়ে গেছো, তাহলে অবশ্যই তুমি সফল কাম হবে আর আমার সুন্দর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার রব বলছে শোনো শোনো, ফামানি বিতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন, ফাউলাইকা হুমুল আদুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন শোনো, এবং এদের বাহিরে যাদেরকে তোমরা কামনা করবে, চিন্তা করবে, অবৈধ সম্পর্ক করবে। অবৈধ সম্পর্ক আছে না নাই? নিজের স্ত্রী আছে অথবা নিজের স্বামী আছে, আবার অবৈধ সম্পর্ক আছে, এরকম আছে না? কি আজীব বিষয়। ইত্তাকিল্লাহ ইয়া উম্মাহ, আল্লাহকে ভয় করো। যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, ইমানটা থাকবে কিনা কেউ জানে? আহা, আল্লাহ আমাদের অবস্থা জানতেন, এ কারণে আল্লাহ এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন। আল্লাহ বৈশিষ্ট্যগুলো দেওয়ার পরে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বলছে শোনো শোনো, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7টা কাজ যারা করবে তারাই উত্তরসূরি হয়ে যাবে। কিসের উত্তরসূরি? কিসের কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রব বললেন তারাই থাকবে আমার সুন্দর ফিরদাউসে, জান্নাতুল ফিরদাউস রব দিয়ে দিবেন। সর্বশেষ বললেন ফিহা খালিদুন, আজীবন অনন্তকাল আমার ওই গোলাম জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য দিলেন? 7টা। কয়টা? 7টা বৈশিষ্ট্য দিলেন। এই 7টা বৈশিষ্ট্য লালন করবে, নিজের জীবনে ধারণ করবে, আমার অনিন্দ সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার রব বললেন শোনো, তারাই সফল যারা জাহান্নাম থেকে বেঁচে জাহান্নামে ঢুকেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব বলছে আজকে তারাই সফল কাম হয়েছে যারা জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ।